ইরান ইসরায়েলের চলমান সংঘাতের জের ধরে ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছে ইরান। সেই ইঙ্গিতের জের ধরে ইতোমধ্যেই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক তেল ও জ্বালানির বাজারে। বেড়ে গেছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। বিশ্ববাজারে এই অস্থিতিশীলতার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, কেননা ইরান ইসরায়েল সংঘাতের আগুন মধ্যপ্রাচ্যে জ্বালিয়ে তুলেছে, আর বাংলাদেশেও জ্বালানি সংকটের আভাস নিয়ে এসেছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, সেটি বাংলাদেশের জন্য একটি ধাক্কা। আরেকটি শঙ্কার কারণ হরমুজ প্রণালী বন্ধে ইরানের হুমকি, যে প্রণালী দিয়ে বাংলাদেশ তেল ও গ্যাস আমদানি করে থাকে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এখন প্রশ্ন আসতে পারে, এর ফলাফল কতটা নেতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশে। গ্যাস সংকটে থাকা বাংলাদেশে তেলের মজুদ রয়েছে জুলাই পর্যন্ত। সংঘাত না থামলে এবং ইরান যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে কি হবে সেটি জানা নেই সরকারের। অন্যদিকে গ্যাসবাহী জাহাজ আসে প্রতি সপ্তাহে, এক সপ্তাহ না এলেই দেখা দেয় সমস্যা। এছাড়া জ্বালানি সংকটে পরিবহন ছাড়াও বিদ্যুৎ ও শিল্পে প্রভাব পড়তে পারে, বেড়ে যেতে পারে বিদ্যুৎ বিপর্যয়। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এজন্যই এই যুদ্ধকে বাংলাদেশের জন্য দুঃসংবাদ বলেছেন। জানিয়েছেন যে তেল মজুদ রয়েছে তা দিয়ে আর মাস দেড়েক চলা যাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বছরে যে ৮০ লাখ টনের বেশি জ্বালানি তেল আমদানি করে থাকে, তার ৮০%-এরও বেশি আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। জ্বালানিবাহী ট্যাঙ্কার জাহাজগুলো হরমুজ প্রণালী পাড়ি দিয়েই আসে বাংলাদেশে। বাংলাদেশ বছরে যে ৫ থেকে ৬ মিলিয়ন টন তরল গ্যাস বা এলএনজি আমদানি করে, সেটিও এই প্রণালী দিয়েই আসে। তবে বিকল্প পথও রয়েছে সমস্যা মোকাবেলায়। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বাংলাদেশকে ভারত বা মালয়েশিয়া থেকে পরিশোধিত তেল আমদানি করে সংকট মোকাবেলা করতে পারে, কিন্তু সেটি হবে ব্যয়বহুল। ভারত থেকে বাংলাদেশ এখন বছরে ১,৩০,০০০ টনের মতো পরিশোধিত ডিজেল আমদানি করে, যা দেশের মোট চাহিদার ৩% মতো। আবার হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ভারতের পক্ষে এই ডিজেল সরবরাহ করা সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়, কারণ ভারতও এই প্রণালী ব্যবহার করে তেল আমদানি করে সেটি পরিশোধন করে। তেহরানের হুমকি ও চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম ১০% মতো বেড়ে গেছে এরই মধ্যে। সংঘাত না থামলে সেটি আরও বেড়ে যাবে বলেও আশঙ্কার কথা লেখালেখি হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। রবিবার ব্রেন্ট ক্রুড ফিউচার্স ৯.০৭% বা $৬.২৯ বেড়ে প্রতি ব্যারেল $৭৫.৬৫ পৌঁছেছে। এক পর্যায়ে দাম গিয়ে ঠেকে $৭৮.৫০, যা ২৭ জানুয়ারির পর সর্বোচ্চ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১২০ স্পর্শ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। পরিশোধিত তেলের বাজারেও এর প্রভাব পড়বে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে গ্যাসের দাম বাড়ারও রীতি রয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের কারণে এশিয়ান এলএনজি মার্কেটের মূল্যসূচক এরই মধ্যে ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরবরাহের ঝুঁকিও তৈরি হয়েছে। বাংলাদেশ নিজস্ব গ্যাসের উৎপাদন দিয়ে মোট চাহিদার ৭০ থেকে ৭৫% পূরণ করে। বাকি ঘাটতি মেটাতে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করে। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার থেকে বছরে ৩৫ লাখ টনের মতো এলএনজি আমদানি করে। অন্যদিকে স্পট মার্কেট থেকে আমদানি করে আরও ১৫ থেকে ২৫ লাখ টনের মতো। ইউক্রেনে রাশিয়ার হামলার পর স্পট মার্কেটে গ্যাসের দাম ইউনিট প্রতি $১০ থেকে বাড়তে বাড়তে $৩০ ছাড়িয়ে যাওয়ার পর ২০২২ সালের জুনে এলএনজি আমদানি বন্ধ করে দেয়। এই প্রতিক্রিয়ায় ব্যাপক লোডশেডিং দেখা দেয়। এক দশকের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ সংকটের কারণে ক্ষুব্ধ হয় দেশের মানুষ। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।